দেশীয় কোনো জমিতে নয়, সুদূর মালয়েশিয়ার পুচং এলাকার পরিত্যক্ত জমিতে সবুজ কিরণ ছড়াচ্ছে বাংলাদেশি উদ্যমী ৩ যুবক। পরিত্যক্ত এসব জমিতে বাংলাদেশি শাকসবজির চাষাবাদকে ইতিবাচক হিসেবে দেখছেন সেখানকার মানুষ। কেবল সবজি নয়, একই সাথে পরিকল্পিতভাবে ছোট ছোট পুকুর বানিয়ে মাছ চাষ করেও সফল হয়েছেন তারা। আমরা আসছি অনেক দিন হয়, প্রায় 20 বছর হয়েছে আসছি। তো বন্ধু একদিন ফোন করলো যে শোনবো একটু আসেন, একটা জায়গা দেখে আসি। তো জায়গাটা দেখে খুব পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে আমরা চিন্তা নিলাম যে এখানে কিছু করা যায় কি না। তারপরে মালয়েশিয়ান এক লোকের কাছে আলাপ করার পরে পারমিশন করে কাজ করতে পারবা। তো আমরা 3 জন মিলে আমরা স্টার্ট করলাম আর কি। মাত্র কয়েক একর জমির মধ্যে পরিকল্পিতভাবে চাষাবাদ করা হচ্ছে শসা, বেগুন, বরবটি, ঢেঁড়স, মরিচ সহ বাংলাদেশি নানা জাতের শাকসবজি। এখানেই কর্মসংস্থান হয়েছে বাংলাদেশি 7 শ্রমিকের। মালয়েশিয়ায় নিজ দেশের পণ্যের চাহিদা বাড়াতে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এসব শ্রমিকরা। বাংলাদেশের বাইরে আমরা চাষাবাদ করেছি, অনেক ভালো লাগতেছে এবং এই দেশে আমরা সবকিছু পাচ্ছি। দেশের মতো লাগতেছে, মনে হয় যে দেশে আছি, দেশে সবকিছু চাষ করতে পারতেছি। মনে হয় আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে সব কিছু আমি ফলাইতেছি। আমি বাংলাদেশে সজনা লাগাইছি, সেই সজনা বিক্রি করে আমি প্রচুর পয়সা রোজগার করছি আল্লাহর রহমতে। চাহিদা থাকায় উৎপাদিত এসব শাকসবজি বিক্রি হচ্ছে খামারেই। ক্রেতারা জানান, বাংলাদেশি এসব শাকসবজির অন্যরকম স্বাদ তাদের কাছে। চাহিদার কারণে এই খামারের পরিধি আরও বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা। আমি একজন ইন্দোনেশিয়ান হয়েও মালয়েশিয়ায় আমি বাংলাদেশি শাকসবজি খাই। এসব শাকসবজি আমার খুবই পছন্দ। মালয়েশিয়াতে আপনার শাকসবজি, মাছ প্রচুর চাহিদা। এই চাহিদা মেটানোর জন্যই আমরা এখানে উদ্যোগ নিয়েছি যে আমরা যখন করি আমরা সফলতা পাবো। মালয়েশিয়া সরকারকেও আমরা আমাদের পরিশ্রম দিয়া তাদেরকে কিছুটা তাদের সবজি এবং মাছ তাদেরকে খাবারের উৎস করে দিতে পারবো। মালয়েশিয়ায় কৃষিতে ভর্তুকি 80%। সেই সাথে সফল উদ্যোক্তাদের জন্য রয়েছে কোনো প্রকার সুদ ছাড়াই বিশেষ ঋণ সুবিধা। পুকুরে মাছ আর খেতে সবজি চাষ করে মালয়েশিয়ার কৃষিতে অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। কেবল আর্থিক লাভবানের কথা বিবেচনা করে নয়, মালয়েশিয়াতে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। হাবিবুর রহমান পলাশ, দিগন্ত টেলিভিশন, পুচং, মালয়েশিয়া। মালয়েশিয়ায় বাংলাদেশের সবজি ও মাছ চাষ করে সফল হয়েছেন AKM ফজলুল হক স্বপন। তিনি বাংলাদেশ মালয়েশিয়া অ্যাগ্রো ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আজ এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি এই বাংলাদেশের এই আবহাওয়ার শাক সবজি এবং মাছ এগুলো যে মালয়েশিয়ায় উৎপাদন হতে পারে, এই চিন্তা ভাবনাটা কি করে করলেন এবং কিভাবে আপনি শুরু করলেন? অ্যাকচুয়ালি আপনার মালয়েশিয়া বাংলাদেশের আবহাওয়াটা একই, আমাদের যে এক ঋতুর দেশ। 12 মাসই আপনার ফল ফ্রুট, তারপর আপনার শাকসবজি সব হয়। তো আপনি শুরুটা কিভাবে করলেন? আপনি যখন এই শাকসবজির চাষটা কিভাবে শুরু করলেন? প্রথমে আমরা পিকনিক করতে গেছিলাম ওই জায়গার মধ্যে গিয়ে, বিশাল একটা জায়গা, ওইখানে আপনার আবদ্ধ ভাষায় পড়ে আছে। তখন ওই দিনই এক লোক মালয়েশিয়ান এক লোক জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা বাইরের লোক নিয়ে করে কাজ করতে পারবে কিনা। তাহলে তোমরা যে অথরিটি পার্সনের সাথে যোগাযোগ করলে তোমরা ওইখানে কিছু করতে পারবা। তো ইমিডিয়েটলি আমরা 3 বন্ধু মিলে আমরা অফিসে গেলাম, গিয়ে সেটা আপনার এই জায়গার যে ঠিকানের মতো কাগজপত্র নিয়ে দেওয়ার পর তারা আমাদেরকে পারমিশন দিয়েছে যে ঠিক আছে তোমরা এখন করতে পারবো। আপনার ওই 2 বন্ধুর নাম? মানিক আর নুরু। আচ্ছা, তো আপনারা যে এইখানে ব্যবসা শুরু করলেন, এই ব্যবসা শুরু করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা বাধাবিঘ্নিত হয়নি। এইখানে যেসব শ্রমিক কাজ করছে, 7 জন বাংলাদেশি শ্রমিক কৃষক, বাংলাদেশের 7 জন কৃষক কাজ করছে, এর বাইরে স্থানীয় বা অন্য কোনো দেশে স্থানীয় একজন মালয়েশিয়ান ইন্ডিয়ান লোক আছে দেখাশোনা করতেছে এই ফার্মটা। আচ্ছা আচ্ছা। আর আপনার যে এই সবজি চাষ করছেন, এই সবজি আপনি কত একর জমিতে সবজি এবং এই এটা আপনার টোটাল 10 একর জায়গার মধ্যে আমরা প্রথম অবস্থায় আরম্ভ করছি। এর মধ্যে 7টা পুকুর করছি। পুকুরের চতুর্দিকে আপনার সবজি বাগানগুলো করছি। পুকুরে কি কি মাছ? পুকুরে বর্তমানে আপনার কই মাছ আর হলো টাকি মাছ। এগুলোর গ্রাহক কি মালয়েশিয়ান লোক নাকি বাংলাদেশি? কই মাছটা বিকজ আপনার বাংলাদেশি যে দোকানপাট আছে বাংলাদেশের কাছে বেশি চাহিদা, আর টাকি মাছটা আপনার লোকাল মার্কেটে বেশি চাহিদা। আচ্ছা, আর এই সবজিগুলো কি বাংলাদেশি এবং না, শুধু বাংলাদেশি মার্কেট তো আছেই, বাংলাদেশি শ্রমিকরা খায়, লোকজন খায়। মালয়েশিয়ান মার্কেটে আমরা হোলসেল মার্কেটে আমরা এগুলো সেল করি।
আর এইখানে যেসব কৃষক কাজ করছে, বাংলাদেশের 7 জন কৃষক, এদেরকে আপনি বেতন দিচ্ছেন কি বাংলাদেশি না মালয়েশিয়ার হিসেবে না রিঙ্গিতে, না মালয়েশিয়ান? মালয়েশিয়ান রিঙ্গিতে। এবং মালয়েশিয়ার যে শ্রমিকদের যেভাবে বেতন যেটা দেওয়া হয় কাঠামো ঠিক আছে সেই ওইভাবে আমি কাঠামোতেই। তাদেরকে বেতন দিচ্ছি। আচ্ছা, আর আপনার আপনি এই যে ব্যবসা করছেন, এই ব্যবসা করতে গিয়ে কি আপনি কোনো ঋণ সহায়তা নিয়েছেন মালয়েশিয়ার না, এই সরকারের পর্যন্ত কাছ কোনো ঋণ সহায়তা নিয়ে আশা করি ফিউচারে আপনার পরিধি বাড়াবো, একটা বাংলাদেশি মডেল হিসেবে মালয়েশিয়াতে আমি তৈরি করবো। আচ্ছা, আর আপনি এখন 10 একর জমিতে কাজ করছেন, ভবিষ্যতে এই জমি বাড়ানোর কোনো চিন্তা ভাবনা না, আছে অলরেডি কি? আমি 50 একর মানে জায়গা নিয়েছি পাশেই। এটা আপনার এই মাছ উৎপাদন করব মানে নেটের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, একটা তো ওইখানকার যে মালয়েশিয়ান যারা আপনার সবজি খাচ্ছেন, জি। তারা এই বাংলাদেশে এই সবজি সম্পর্কে তাদের কি ধারণা, তারা কেমন বলছেন? কিন্তু আমরা তো এখানে কোনো আপনার কেমিক্যাল তৈরি করি, কেমিক্যাল দিয়ে আমরা তৈরি করি না, আমরা ন্যাচারাল উৎপাদন হবে। ওইখানে শুধু খালি আপনার গরুর যে ইয়েটা হয়, এই পায়খানাটা, এটাই আমরা বেশি ব্যবহার করি সার হিসাবে, যে উর্বর শক্তি খুব ভালো। আচ্ছা, আর ওইখানে কি আপনার এই বিভিন্ন সময়ে তো শাক সবজিতে পোকা ধরে, বিভিন্ন সময়ে বিভিন্ন পোকার জন্য রোগবালাই দেখা বিকল্প দেয়? আমরা এখানে কীটনাশক ওষুধ ব্যবহার করি খুব আচ্ছা, কম। কিন্তু ওইখানে আপনার স্থানীয় কৃষি কর্মকর্তারা আপনাদের কতটা সহযোগিতা করে? মানে আমি গেছি, আমার এখানে আপনার ফিশারিজের লোক আসছে, একজন আইসা পানি এবং মাটি টেস্ট করে নিয়েছে, এরপরেই মাছ আমি এখানে ছাড়ছি। আচ্ছা আচ্ছা, তো ওইখানে বাংলাদেশে আরও কেউ কি এই সবজি চাষ করছেন, সবজি এবং মাছের চাষ আমি যে করছেন? এরিয়া আছি এই এরিয়াতে করে নাই, এখান থেকে ধরেন আপনার 300 কিলোমিটার দূরে পাহাং স্টেটে ক্যামেরুন জায়গায় ওইখানে কিছু বাংলাদেশি আছে, তারা করতেছে সবজি। আচ্ছা, এখন তো আপনার মালয়েশিয়ায় প্রায় 5 লাখ বাংলাদেশি আছেন, জি। বিভিন্ন পেশার সাথে জড়িত, কেউ শ্রমিক, কেউ বিভিন্ন চাকরি করছেন। এরা কি কি সমস্যা মোকাবেলা করছেন মালয়েশিয়া? এখন আসলে শ্রমিকরা বিভিন্ন সমস্যার মোকাবেলা করছে, কারণ এখন বর্তমানে আপনার 2,50,000 লোক আছে, তারা ভিসা রেনুর জন্য জমা দিয়েছে। আজকে 3-4 মাস যাবত এটা এক্সট্রাকশন হচ্ছে না। এটা মালয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেছে, এই ফিঙ্গারপ্রিন্টের কারণে এখন মালয়েশিয়ার ফিঙ্গারপ্রিন্টটা এখন মানে তাদের কম্পিউটারে শো করছে না, রেকর্ড না আসার কারণে তারা ক্লোজ করে রাখছে। এখন কিছুদিন আগেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করে আসলেন। ওই সময় একটা কথা হয়েছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আরও বাংলাদেশি শ্রমিক নেবেন, পাশাপাশি ওইখানে কিছু অবৈধ শ্রমিক বাংলাদেশে আছেন, তাদের বৈধ করার বিষয়টিও উনি বিবেচনায় নেবেন। তো এক্ষেত্রে আপনি কতটা সম্ভাবনা দেখেন যে বাংলাদেশে আরও শ্রমিক মালয়েশিয়ায় মালয়েশিয়া সরকার গত 2 সপ্তাহ আগে একটা সার্কুলেশন দিয়েছে, তাদের 5টা প্রজেক্টে 5 লক্ষ শ্রমিক লাগবে। শ্রমিকগুলো বিভিন্ন দেশের থেকে আনবে, এবং কোন দেশ থেকে আনবে তারা উল্লেখ করেনি, তবে তাদের মানে খুব শ্রমিক দরকার, তারা 5টা প্রজেক্টে 5 লক্ষ শ্রমিক লাগবে। তো আশাবাদী যদি বাংলাদেশ সরকার যদি তাদের মাধ্যমে ডিপ্লোম্যাটিকের মাধ্যমে যদি যোগাযোগ করে মালয়েশিয়া সরকারের সাথে নিউজ আসতে পারে, আশা করি বাজারটা আমরা ধরতে পারবো। আপনি এখন মালয়েশিয়ায় আছেন, মালয়েশিয়ায় তো আপনি অনেক আগেই গিয়েছিলেন, 90-এর দশকে গিয়েছিলেন। তো মালয়েশিয়ায় আপনি বাংলাদেশের পরিবেশে বাংলাদেশের সবজি চাষ করছেন, মাছ চাষ করছেন, মালয়েশিয়ায় আপনার কেমন লাগে? আপনি কি বাংলাদেশের কথা আপনার কেমন মনে পড়ে? না, মাতৃভূমিতে অবশ্যই ভালো লাগে, মাতৃভূমিতে আসতে ইচ্ছে করে, কারণ ওইখানে আসি অনেকদিন যাবত, আসলে ওই দেশের মানুষের তো মিশে গেছি, মাতৃভূমির জন্য সবসময় মন কাঁদে। কিন্তু তারপরে আপনি যেহেতু বাংলাদেশি শ্রমিকদের নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের শাকসবজি উৎপাদন করছেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই মনে হয় আপনি বাংলাদেশে। তখন তো বোঝা যায় আমি বাংলাদেশি আছি। আচ্ছা, আমি বিদেশ আছি, ওটা আমার মনে হয় না আমি বাংলাদেশি আছি এরকম মনে তো হয়। আপনি যে এই সবজি চাষ করছেন, এক্ষেত্রে আপনি যন্ত্রপাতি কোথাকার, ওখানকার যন্ত্রপাতি ব্যবহার করছেন নাকি বাংলাদেশি? না, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে মানে ফলটা নিই আর কি, আপনার বীজগুলা, আচ্ছা, শাকসবজির জন্য বীজগুলা, আর যে মাছের যে পোনা, এটা থাইল্যান্ড থেকে আমি নিজে গিয়ে আনি। আচ্ছা, আর আপনার এই ইকুইপমেন্ট যেগুলো আপনার যন্ত্রপাতি মানে কৃষিকাজ করার জন্য, এটা ওইখানে আপনার এই কৃষি দোকান থেকে কিনে মেশিনের মাধ্যমে এগুলো সবকিছু। আচ্ছা, তো আপনার ওই আপনি যে মাছ নিয়ে আসছেন থাইল্যান্ড থেকে, কিন্তু আপনার বাংলাদেশ থেকে মাছের বীজ নিচ্ছেন না, মাছের পোনা নিচ্ছেন না? পানি আমি কথা বলছি একটা ফিশারির সাথে, গাজীপুরে গেছিলাম গতকালকে, তো ওইখানে আপনার শিং মাছ নাই, তো শিং মাছের পোনা নেওয়ার জন্য আমি অলরেডি কথা বলছি। যদি আমি এখান থেকে গভর্নমেন্ট এর মতো নিতে পারি, তাহলে আশা করি আমি 1-2 মাসের মধ্যে আমি বাংলাদেশ থেকে শিং মাছের পোনা নিয়ে ওইখানে। সবজি বীজ তো বাংলাদেশ থেকে নিচ্ছি, কিন্তু ওইখানে এই বাংলাদেশের সবজি বীজ উৎপাদনের কোনো সুযোগ আছে না? আছে, আমাদের দেশে যে বীজগুলো আপনার ধরেন এই লাউ, আমাদের লাউটা হলো লম্বা, আর মালয়েশিয়ার লাউটা হলো ছোট। আমাদের বাংলাদেশের লাউটা দেখলেই আপনার খুব অ্যাট্রাকটিভ হয় এবং কিনে নেয়। আচ্ছা আচ্ছা, আর বীজগুলো আমি এখান থেকে আপনার এই লাউ বিচি, তারপরে কুমড়া,
বাংলাদেশ থেকে নিয়েছি। তো ওইখানে আপনার বাংলাদেশের এই সবজি এবং আপনি যেটা আগেই বলেছেন যে স্থানীয় লোকজন বাংলাদেশের সবজি কিনছে এবং তারা এটার প্রশংসাও করছে। মাছের ক্ষেত্রে কিছু মাছ বাংলাদেশের লোকজন কিনছেন, আবার কিছু মাছ স্থানীয় লোকজনও কিনছেন। তো আপনার এই বাংলাদেশের সবজি এবং মাছের সম্ভাবনা ওইখানে আপনি কতটা দেখছেন? আমি আশা করি ফিউচারে আমি এখানে একটা বিশাল একটা মার্কেট তৈরি করব বাংলাদেশি পণ্য হিসাবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশের বহু লোকের কর্মসংস্থান অবশ্যই কর্মসংস্থান থাকবে, কারণ আমি তো লোকাল নেই, তো বাংলাদেশের শ্রমিক নিয়ে আমি ওখানে এই বাজারটা ধরবো। আচ্ছা, তো আমরা আশা করব যে আপনি যেটা শুরু করেছিলেন এক সময়, আপনি ওইখানে গিয়ে এক সময় আরও বিভিন্ন ব্যবসা করেছেন, এখন আপনি সর্বশেষ পর্যায়ে এসে বাংলাদেশি সবজি এবং বাংলাদেশি মাছকে সেখানে আপনি উৎপাদন করছেন এবং সেখানে জনপ্রিয় করে তুলেছেন, বাংলাদেশকে পরিচিত করছেন মালয়েশিয়ার মানুষের কাছে। আমরা আশা করব যে আপনি আরও সামনের দিকে অগ্রসর হবেন এবং বাংলাদেশের সবজি এবং মাছ সে দেশে আরও প্রসারিত হবে, বাজার বাড়বে। স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। কথা বলছিলাম মালয়েশিয়ায় বাংলাদেশের সবজি ও মাছ চাষ করে সফল AKM ফজলুল হক স্বপনের সাথে। কাল আবার দেখা হবে, আপনারা ভালো থাকুন, দিগন্তের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।